মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ বাকি। এরই মধ্যে সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে মঙ্গলবার। তবে সেদিন ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর কোনো তৎপরতা ছিল না। অবশেষে বুধবার সকাল থেকে মির্জা আব্বাসের পক্ষে মাঠে নেমেছেন তার স্ত্রী। সকাল 10টায় খিলগাঁও শান্তিপুর স্কুলের সামনে থেকে শুরু হয় এই প্রচার কাজ। আফরোজা আব্বাস জানান, গ্রেপ্তার এড়াতেই আড়ালে রয়েছেন মির্জা আব্বাস। নির্বাচন কমিশনকে স্বাধীন নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়ে যেন নির্বাচন কমিশনের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ করে দেওয়া হয়, যারা মামলা মোকদ্দমায় আছে ওদেরকে জামিনের ব্যবস্থা করে দেওয়া, যাতে সবাই ফ্রি হয়ে কাজ করতে পারে। দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলনও প্রচার শুরু করেছেন এদিনই। আর আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন বংশাল এবং প্রেস ক্লাবে প্রচারণা চালান। আমার যে আগমন, এটা আমার প্রথম আগমন, কিন্তু এটা আমার শেষ আগমন বলে আমি মনে করি না। আপনাদের সুখে দুঃখে আমি সব সময় আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। উত্তর সিটি কর্পোরেশনের প্রচারে সরব ছিলেন আনিসুল হক। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরীও মাঠে নেমেছেন দ্বিতীয় দিনে। লেভেল প্লেইং ফিল্ড তো হচ্ছেই না, বরঞ্চ তারা যে অতিরিক্ত সরকারের নাম ভাঙিয়ে যে সুযোগ দিচ্ছে, এটা আমি একেবারে তীব্র প্রতিবাদ করছি। কারণ আমরাও তো প্রার্থী, তাহলে এক দেশে তো দুইটা আইন চলতে পারে না, তাই না? ঢাকা শহরকে আর একটু ক্লিন করতে হবে। ঢাকা শহরের বর্জ্য ফেলার জায়গা নেই, এটাকে আর একটু বর্জ্যমুক্ত করতে হবে। আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতার বিষয়টি আইনগতভাবে সুরাহা না হওয়ায় উত্তরে মেয়র পদে বিএনপির সমর্থন ঝুলে আছে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।